আসসালামু আলাইকুম। আমাদের সাথে আছেন আমাদের কমলনগরের সুপরিচিত গাজী ভাই। তো আমাদের গাজী ভাইকে কিছু কথা বলবো এবং কিছু প্রশ্ন করব। গাজী ভাই, আপনাদের বাড়ি কোন জায়গা? আপনাকে অত্যন্ত ধন্যবাদ আমাকে একটি চমৎকার প্রশ্ন করার জন্য। ভিডিওর মাধ্যমে আসার কারণে আমাকে ভাই জিজ্ঞেস করতে বাড়ি কোথায়। আসলে উনি জানে ওনার বাড়ি আমার বাড়ি একই জায়গায়। আমি লক্ষ্মীপুর জেলাধীন কমলনগর উপজেলায়। আর আমাকে তো বিশেষ করে আপনারা সবাই চিনেন অনলাইনে বা বিভিন্নভাবে ব্যক্তিগতভাবে চিনেন। আমি আপনাদের বিনোদন বন্ধু গাজী ভাই। সবাইকে জানাচ্ছি অভিনন্দন, শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, আপনাদেরকে কোথায় গেলে নোয়াখালী বলে কেন? এটার যদি প্রশ্নের উত্তরটা দিতে পারতেন তাহলে ভালো হতো আমার দর্শকের উদ্দেশ্যে। যে আপনাদের বাড়ি লক্ষ্মীপুর, আপনাদেরকে কোথায় যাইলে নোয়াখালী বলে কেন? নোয়াখালী বলে কেন, ওইটার প্রশ্নটা উত্তর দিবেন। এখন নোয়াখালী বলতে পারে এক একজন এক একভাবে ব্যাখ্যা করতে পারে। আমি মনে করবো যে আমাদেরকে নোয়াখালী বলে আমরা নোয়াখালী মানে চালাক বেশি, এই জন্য বুঝিয়ে গেলে যে আমরা নোয়াখালী। আপনি কি স্বীকার করেন যে আপনি নোয়াখালীর? না, অবশ্যই আমরা নোয়াখালী। আমরা তো একসময় বৃহত্তম নোয়াখালী। না, এক সময় বৃহত্তর ছিলেন, এখন কি বৃহত্তর আছেন? এখন একটা বিষয় হচ্ছে, আমি এর মধ্যে একদিন কুমিল্লা গিয়েছিলাম। আমাকে এক লোক প্রশ্ন করলো, ভাই বাড়ি কোথায়? আমি বললাম লক্ষ্মীপুর। ওই লোক আমার লক্ষ্মীপুরই চিনি না। বললাম যে নোয়াখালী, চিনি। তার মানে নোয়াখালীটাই সবচেয়ে। তার মানে আপনার বাড়ি কেউ চিনবে না, সেজন্য আরেকজনের বাড়ির নাম পরিচয় দিবেন? আরেকজনের বাড়ির নাম পরিচয় দিচ্ছি না, ওরা আমরা তো একই কথা, হয়তো এটা বিভক্ত হয়ে গিয়েছে। ভাই এখন তো আপনার আলাদা পরিচয় আছে, যদি আলাদা পরিচয় থাকে তাহলে আপনি আরেকজনের বাড়ির পরিচয় কেন দিবেন? এখন সেটা আপনার কথা আমি বুঝতে পারলাম, আলাদা পরিচয় কেন? এখন আমাকে মানুষ তো চিনতে হবে, চিনারটা উপায় লাগবে না? আপনি বলতে পারবেন যে অমুক বাড়ির লোক অমুক বাড়ি আছে, মানে আপনার নোয়াখালীর সাথে আছে ওটা বলতে পারেন। নোয়াখালী ডাইরেক্ট বলতে পারেন না যে আমাদের বাড়ি নোয়াখালী। না না, নোয়াখালী, আমরা নোয়াখালী লক্ষ্মীপুর। আপনি কি চান না আপনার জেলাকে সবাই চিনুক, সারা বিশ্ব চিনুক? আপনি কি আপনার জেলার পরিচয় দিতে চান না? বাংলাদেশের মধ্যে 64 জেলা, 64 জেলার মধ্যে লক্ষ্মীপুর একটা জেলা। সুতরাং 64-র মধ্যে যদি লক্ষ্মীপুর একটা জেলা হয়, আশা করি এটা সবাই চিনি, যেহেতু এটা ইতিহাসের বাধা রয়েছে। আপনি কি বলতে হবে? আপনি মানে মানুষের সামনে কিভাবে বলতে হবে যে আপনি কি নোয়াখালী পরিচয় দিতে হবে না আমাদের বাড়ি লক্ষ্মীপুর, ওটা গর্ব করে বলতে হবে? আমি প্রথমেই আপনাকে বলেছিলাম যে আমার বাড়ি লক্ষ্মীপুর জেলাধীন কমলনগর উপজেলা। আপনাকে বুঝতে হবে, প্রশ্ন করেছেন, আমি আনসার দিয়েছি যে লক্ষ্মীপুর জেলাধীন কমলনগর উপজেলার গাজী ভাই। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আমাদের গাজী ভাই আমাদের সাথে যুক্ত হয়ে। অসংখ্য ধন্যবাদ অনেক সময় দেওয়ার জন্য। আজকের মতো এইখানে ভিডিওটা সমাপ্ত। ধন্যবাদ সবাইকে।